আমরা আছি শিয়ালদা স্টেশনে। উদ্দেশ্য কাশ্মীর। ট্রেন কাশ্মীর পর্যন্ত যায় না, তবে জম্মু স্টেশনে নামতে হবে। আমরা ব্যাকপ্যাক গুছিয়ে সকাল সকাল চলে এসেছি কলকাতার ঐতিহ্যবাহী শিয়ালদা স্টেশনে। ট্রেন ছাড়তে দুপুর 2:30। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষার পালা। এই স্টেশনের আশেপাশেরগুলো ঘুরে দেখলাম আমরা। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর ট্রেন আমাদের সামনে চলে আসলো। এই সেই ঐতিহাসিক ট্রেন যেটির নাম হচ্ছে হামসফর এক্সপ্রেস, যেটি ভারতের সবচেয়ে সুপারফাস্ট ট্রেন হিসেবে পরিচিত। এটি একটি ইলেকট্রিক ট্রেন, খুব দ্রুত গতিসম্পন্ন। যদিও কলকাতা থেকে জম্মু যেতে সময় লাগে প্রায় 36 ঘন্টার মতো। তো আমরা 3 টায়ার একটি এসিতে টিকিট কাটি। ট্রেনটি যথাসময়ে ছেড়ে যায়। স্টেশনে ছেড়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে কফি অর্ডার করি, পাশাপাশি অনেকগুলো খাবারও আমরা অর্ডার করি ট্রেনের ভিতরেই। ট্রেনটি অনেক সুন্দর ছিল দেখতে। মাঝখানে অনেকগুলো স্টেশন অতিক্রম করতে হবে আমাদের। প্রায় 36 ঘন্টার জার্নি, অর্থাৎ দুপুরে ছাড়ছে, রাত যাবে পরদিন, সকাল যাবে পরদিন রাত্রে, রাত প্রায় 11টার সময় আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। দীর্ঘ জার্নির এই ট্রেন আমার প্রথম যাত্রা। কলকাতার শিয়ালদা স্টেশনে 2 বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। তারা অন্য বগিতে, আমরা অন্য বগিতে। তো ভাগ্যক্রমে আমি তাদের নাম্বারটা নিতে ভুলে যাই এবং ট্রেনে উঠে অনেকক্ষণ ধরে একাকিত্ব ফিল করতে তাদেরকে খুঁজতে থাকি, আর তারাও আমাদের খুঁজতে থাকে। তো ট্রেনের মাঝখানের বিরতিতে এক স্টেশনে তাদের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে আমরা ভাবি যে একসাথে আমরা ঘুরবো এই ট্রিপটা, এরকম সিদ্ধান্ত ছিল। তো দীর্ঘ এক বিরক্তিকর 36 ঘন্টা জার্নি শেষে আমরা নামি রাত 11:30টার দিকে। দীর্ঘ যাত্রা শেষ করেই আমরা স্টেশনের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল সেখান থেকে একটি ট্যাক্সি ভাড়া করতে গিয়ে দেখি যে অনেক ভাড়া যাচ্ছে। তো সেখান থেকে লোকাল গাইডের পরামর্শক্রমে আমরা চলে যাই জিতল বাস স্ট্যান্ডে। তো সেখানে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা, যেটি শেয়ার করছি আমি আপনাদের সাথে একটু পরে। তো জিতল বাস স্ট্যান্ডে নেমে আমরা হালকা খাওয়া দাওয়া করে ওখানকার একটি লোকাল ট্যাক্সিতে করে আমরা রওনা দেই জম্মু থেকে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে। অর্থাৎ প্রথমে আমরা যাত্রা করব কাশ্মীরের পেহেলগামে। তো পেহেলগামের উদ্দেশ্যে আমাদের এই গাড়িগুলি চলছে। মাঝখানে আমরা একটি টানেলে রয়েছি এখন। জম্মু থেকে পেহেলগাম যাওয়ার রাস্তার মাঝখানে আপনি অনেক প্রকার দৃশ্য পাবেন। তার মধ্যে অসংখ্য টানেল রয়েছে, ছোট বড় রয়েছে, ইউরোপিয়ান এই ধরনের গাছ, বাড়িঘর রয়েছে, পাথর সহ ছোট বড় অসংখ্য পাথরের পাহাড়, যা এক অন্যরকম অনুভূতি আপনাকে জাগাবে। যদিও আমরা 36 ঘন্টা জার্নি শেষে রাতেই গাড়িতে উঠে রওনা দিই। রাতে তেমন একটা দৃশ্য দেখতে না পেলেও পাহাড়গুলি খুব ভালোভাবে বোঝা যায় এবং সকাল সকাল আমরা পৌঁছে যাই পেহেলগামে। তো পেহেলগামে পৌঁছানোর আগ পর্যন্ত যে গাড়িটাতে আসছিলাম, এই গাড়িতে আসার এক অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এমন অভিজ্ঞতার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আমরা ঢাকা থেকে এক ভাইয়ের মাধ্যমে পেহেলগামের লোকাল একটি হোটেল আগে থেকে বুক করি। যদিও ওখানকার প্রায় ম্যাক্সিমাম রুমই ফাঁকা ছিল। তো পেহেলগামের টেম্পারেচার অনেক ঠান্ডা, অর্থাৎ -3 থেকে 4 ডিগ্রি ছিল। অর্থাৎ আমরা নেমেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে পড়ে যাই। তারপরও সারা রাত না ঘুমিয়ে জার্নি করে এসে আমরা হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা একটি ওখান থেকে লোকাল ট্যাক্সি ঠিক করি যে আশেপাশের যে লোকাল সাইট সিনগুলি আছে সেগুলি দেখার জন্য। তো লোকাল সাইট সিন যেগুলি রয়েছে এর মধ্যে অরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি, এই 3টি জায়গা খুবই বিখ্যাত এখানকার। এগুলো 2200 রুপি দিয়ে আমরা ঠিক করি যে আমরা ঘুরে দেখাবে সে। ড্রাইভার খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, তার অ্যাটিটিউডও খুব ভালো ছিল এবং আমাদের জাস্ট টাইমে হোটেল থেকে পিক করে নেয় এবং পিক করে নিয়ে
আমরা রওনা দিয়েছি এখন চন্দনওয়ারির রাস্তায়। প্রথমে চন্দনওয়ারি যাচ্ছি, যাওয়ার রাস্তা এটি। দুধারে সুন্দর সুন্দর গাছ এবং অনেক বড় বড় পাথরের এই পাহাড়গুলি সত্যি মনোমুগ্ধকর। সারা রাত জার্নি করে, অর্থাৎ না ঘুমিয়ে 36 ঘন্টা, সাথে সারা রাত 6 ঘন্টা জার্নি করে, অর্থাৎ 42 ঘন্টা জার্নি করে এসে এই পাহাড় দেখে আমাদের মন সত্যি জুড়িয়ে গেছে। শরীরে অনেক ক্লান্ত সবার, আমরা টায়ার্ড, সারা রাত না ঘুমানো। তারপরও সময়টাকে মিস না করার জন্য, আজকের দিনটা যেন লস্ট না হয় আমাদের, তাই আমরা ঘুরতে বেরিয়েছি যে আজকের দিনটা এই 3টা ভ্যালি আমরা কাভার করব। তো সামনে যে উঁচু ওই যে পাহাড়টা দেখছেন বরফের, ওটাই চন্দনওয়ারি, আমরা সেখানে যাচ্ছি। তার আগে আরেকটু বলে রাখি যে আসার ঘটনাটা, অর্থাৎ জম্মু থেকে পেহেলগামের রাস্তা প্রায় 6 থেকে 7 ঘন্টা। রাত 11টা-12টার সময় ছাড়লে ভোরবেলায় নামিয়ে দেয়। যে ড্রাইভারের সাথে আমাদের চুক্তি ছিল যে তারা পেহেলগাম আমাদের হোটেল পর্যন্ত নামিয়ে দেবে, সে মুসলিম। আর বলে রাখি যে কাশ্মীর মূলত মুসলিম অধ্যুষিত এলাকা, এখানে সবাই মোটামুটি মুসলিম এবং সব এই রীতিগুলো মেনে চলে। তো ড্রাইভার আমাদের সাথে প্রতিজ্ঞা করে যে আমাদের হোটেল পর্যন্ত নামিয়ে দেবে, মিড রাস্তায় নামাবে না। জম্মু থেকে পেহেলগাম আসার পথে 2টা রাস্তা রয়েছে। মিড পয়েন্টে একটা পেহেলগামের দিকে যায় আর একটা যায় শ্রীনগরের দিকে। তো আমাদের গাড়িটা ছিল শ্রীনগরের গাড়ি, কিন্তু সে আমাদের সাথে চুক্তি করে যে আমাকে পেহেলগামে নামিয়ে দেবে। কিন্তু মাঝ রাস্তায় এসে সে আর আসতে চায় না, সে অন্য গাড়িতে, একটা লোকাল গাড়িতে আমাদের উঠিয়ে দেবে, কিন্তু সে তার সাথে চুক্তি করা পুরো ভাড়াটাই সে নেবে। এটা আমাদের জন্য একটা আনএক্সপেক্টেড অভিজ্ঞতা ছিল, আমরা সেখানে কিছু করারও ছিল না আসলে। তারপর ড্রাইভারকে আমরা মোটামুটি ফুল ভাড়াই দেই এবং আমাদের একটা লোকাল গাড়িতে উঠিয়ে দেয়। সেই গাড়িতে আবার সেই গাড়িওয়ালা অন্যরকম অভিজ্ঞতারও আমাদের সাক্ষী দেয়। সেই গাড়িওয়ালা আমাদের 300 রুপির কথা ছিল আনার জন্য, সে যখন আমাদের নামিয়ে দিয়ে চলে যায়, পরে আবার সে 300 রুপিতে আসবে না, সে 700 রুপির ছাড়া আসবে না। পরে তার সাথেও বার্গেনিং করে 500 রুপিতে আমরা চলে আসি আমাদের পেহেলগামের হোটেলে। অর্থাৎ শুরুতেই আমাদের কাশ্মীর ঢোকার আগে থেকেই এই যে প্রতারকের পাল্লায় আমরা পড়েছি, এবং পুরো কাশ্মীর ট্রিপটাই আমাদের এই ধরনের একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আসলে এটা তাদের অ্যাটিটিউড বা কমিশন বাণিজ্য রয়েছে, এটা আমরা পরে বুঝতে পারি। আমাদের সাথে রয়েছে ট্যুর পার্টনার 2 ভাই, তাদের সাথে পরিচয় ছিল আমাদের কলকাতা স্টেশনে, রেল স্টেশনে তাদের সাথে দেখা, এবং সেখানে মোটামুটি তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং আমরাও সিদ্ধান্ত নেই যে তাদের সাথে একসাথে আমরা ঘুরতে পারলে মোটামুটি ভালো হবে, এবং একই গাড়িতে করলে কস্ট একটা অপটিমাইজ করা যাবে। মাঝখানে ট্রেনের মধ্যে তাদেরকে আমরা হারিয়ে ফেলি এবং তারাও আমাদের হারিয়ে ফেলে। তো তারা অন্য বগি হওয়ায় এবং আমরা অন্য বগিতে ছিলাম। তো মাঝখানে আবার অন্য কয়েকটা স্টেশনে দাঁড়ানোর পরে তাদের সাথে দেখা হয় এবং মিট হয়, এবং মিট হওয়ার পরে আমরা একসাথেই আসবো এই মনস্থির করি, এবং তারাও আমাদের সাথে রয়েছে, এবং পুরো ট্রিপটা তাদের সাথে খুব ভালোভাবে আমরা কাটিয়েছি, এবং খুব সুন্দরভাবেই এই কাশ্মীর ট্রিপটা আমাদের সম্পন্ন হয়েছে। এই ভ্যালিগুলোতে গেলে আঁকাবাঁকা অনেক পাহাড়ি এই রাস্তাগুলি একদিকে যেমন প্রচণ্ড ভয়ঙ্কর, অন্যদিকে খুবই সুদর্শন। অর্থাৎ এগুলোর দৃষ্টিনন্দন, আর পাহাড় একদিকে স্নো, অন্যদিকে বরফের এক অন্যরকম অভিজ্ঞতা, সত্যি রোমাঞ্চকর। কিন্তু এই আঁকাবাঁকা পাহাড়গুলি বেশিক্ষণ জার্নি করলে আপনার মাথা ব্যথা ধরতে পারে। আমাদের সবারই মোটামুটি মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। তো এই রাস্তাগুলো অতিক্রম করে আমরা রওনা দিব। আমাদের টার্গেট এখন চন্দনওয়ারির দিকে। সময় বেশিক্ষণ লাগে না, অর্থাৎ মেন শহরে পেহেলগাম শহর থেকে চন্দনওয়ারি যেতে সর্বোচ্চ 20 মিনিটের মতো রাস্তা। কিন্তু এই রাস্তাগুলো প্রচণ্ড আঁকাবাঁকা আর পাথরের ভরা। 2 সাইডে আপনি মাঝে মাঝেই দেখতে পারবেন যে এগুলো ঘোড়া রয়েছে। যেতে যেতে আমাদের আসার ট্রেনের আরেকটু বর্ণনা দিব আপনাদের। কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে জম্মু আসতে হামসফর এক্সপ্রেস এই সুপারফাস্ট ট্রেনটি সময় লাগে 36 ঘন্টা।
36 ঘন্টা কাটাতে কাটাতে ভীষণ বিরক্তিকর একটা সময় আসলে। আগে জানলে আমরা বিমানে আসতাম, প্রচণ্ড বিরক্তিকর। কিছুক্ষণ প্রথম দিকে ভালো লাগা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আর সময় কাটতে চায় না আসলে। আর এই ট্রেনের একটি বৈশিষ্ট্য হচ্ছে বাইরের থেকে কোনো খাবার তারা প্রোভাইড করে না, কিংবা কেনার মতো তেমন একটা অপশনও থাকে না। খাবারগুলি তারা ইন্টারনালিভাবে দেয় এবং খাবারগুলির মান খুবই ভালো, দাম একটু বেশি। ট্রেনের 3 বেলায় খাবার দেয় এবং আপনার কাছে খাবার আগে থেকে অর্ডার করে নিয়ে যায় তারা, এবং আপনি যেটি খেতে ইচ্ছুক তারা সেই খাবারই প্রোভাইড করে, এবং খুবই ভালো সার্ভিস, এবং খাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল ট্রেনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গার্ড টিটি সহ সব কিছুই ভালো ছিল। ট্রেনের অভিজ্ঞতা শুধুমাত্র সময়টা দীর্ঘ সময়, এত লম্বা জার্নি আসলে একটা বিরক্তিকরের কারণ হতে পারে। যদি আপনাদের সম্ভব হয় তাহলে বিমানে আসতে পারেন, এবং আমরা আগে জানলে বিমানে আসতাম। তো আমরা যাচ্ছি এখন চন্দনওয়াড়ির দিকে। ওই যে উপরে সাদা পাহাড়, বরফের পাহাড়টি দেখতে পাচ্ছেন, আমাদের গন্তব্য এখন সেখানেই। সারা রাত জার্নি করে আমাদের প্রচণ্ড ক্লান্ত দেহে, তারপরে আঁকাবাঁকা রাস্তার মধ্যে মাথা ঘোরা শুরু করেছে এক একজনের। তারপরে যেন এই ক্লান্তি যদি আমাদের ওই পাহাড় পর্যন্ত গেলে একটু নিঃশ্বাসের যেন আমরা স্বস্তি পাই। গাড়ি চলছে, এই গাড়িগুলো মূলত এই কাশ্মীরি লোকাল সং তারা প্লে করে, যেগুলি খুবই মনোমুগ্ধকর এবং অত্যন্ত সুন্দর। আর ড্রাইভার আমাদের খুবই ভালো ছিল, এবং উনি লোকাল এখানকার কাশ্মীরি, এবং তাদের যে লোকাল কাশ্মীরি গানগুলি এগুলিও খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এক কথায় অসাধারণ একটা জার্নি। যদিও হালকা মাথা ধরছে আমাদের সবারই, কিন্তু এই কাশ্মীরি সং সাথে এই রাস্তা এবং আশেপাশের যে দৃশ্যগুলি দেখে সত্যি আমাদের মনটা একদম ভরে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এই চন্দনওয়াড়িতে। এই পেহেলগাম আসতে গেলে এই রাস্তাগুলোর মাঝখানে আপনি ক্রিকেটের যে ব্যাট রয়েছে এটার কারখানা পাবেন আপেল বাগান। যদি আপনি সামার সিজনে আসেন তাহলে টিউলিপের বাগান পাবেন দুই ধারে, যা অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর। এই আমাদের কাশ্মীরি ড্রাইভার ভাই আমাদের সাথে ছিলেন, এবং খুব দক্ষতার সাথে গাড়ি চালানো তার অভিজ্ঞতা, এবং সেই সাথে তার পছন্দের কাশ্মীরি গানগুলো আমাদের সত্যি ভালো লাগে। আগেই বলে রাখি, এই পেহেলগামে দেখার মতো 4টা স্পট রয়েছে। একটা হচ্ছে চন্দনওয়াড়ি, অরু ভ্যালি, বেতাব ভ্যালি। এই 3টা ভ্যালি খুবই সুন্দর। তার পাশাপাশি রয়েছে একটা মিনি সুইজারল্যান্ড নামে জায়গা। এই মিনি সুইজারল্যান্ডে অনেকটা সুইজারল্যান্ডের ফিল পাবেন আপনি। একটা ছোট্ট গ্রাম, খুবই সুন্দর, নিখুঁত, যেখানে পেহেলগাম শহর থেকে যেতে হবে আপনাকে ঘোড়ায় করে। এখানে গাড়ি যায় না, ঘোড়ায় করে দুর্গম পাহাড়ে অতিক্রম করে ওই গ্রামটিতে নিয়ে যায় তারা। তো সেটাও একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আপনারা মনে করতে পারবেন। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য সেই পেহেলগামের সুইজারল্যান্ডের মিনি সুইজারল্যান্ড জায়গাটা। আসলে আপনারা অবশ্যই এই 4টি জায়গা ঘুরে দেখতে ভুলবেন না। তো আমরা প্রথম দিনের যাত্রা হচ্ছে এই 3টা ভ্যালি দেখব, পরের দিন আমরা যাব মিনি সুইজারল্যান্ডে, এরকমই প্ল্যান ছিল। তো আমরা পৌঁছে গেছি এই সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা হচ্ছে চন্দনওয়াড়ি। এটাও একটি ভ্যালি, যেখানে একদম সূর্য মাথায়, মনে হচ্ছে পাহাড়ের উপরেই সূর্যটা পড়ে গেছে, এবং দুধারে সে বরফাচ্ছিত এই পাহাড়, এবং পাহাড়ের উপরে কিছু কিছু মৃদু ঝর্ণা রয়েছে। এগুলি সত্যি আমাদের বিমোহিত করে। 36 ঘন্টা জার্নি, প্লাস 6 ঘন্টা এখানে গাড়ির জার্নি শেষে এই বরফ দেখে আমাদের মনটা একদম শীতল হয়ে গেছে। এক কথায় অসাধারণ একটা প্লেস। এখানে দারুণ সব পাহাড় আর পাথরের এক অন্যরকম কম্বিনেশন। আশেপাশে দেখি অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেগুলি কাশ্মীরের লোকাল প্রোডাক্টগুলি সেল করে। আপনি চাইলে আপনার স্মৃতি ধারণ করার জন্য এগুলি কিনতে পারেন। তবে এখানে আবার গাইডও রয়েছে, আপনি চাইলে ওই গাইড ইউজ করতে পারেন। গাইড ইউজ করে শুধুমাত্র আপনাকে যে পাহাড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এইগুলিই দেখাবে, আর অন্য কিছু নয়। সুতরাং এটাও একটা প্রতারকের ব্যবসা।
অর্থাৎ আপনি গাইড নেবেন, গাইড আপনাকে ঝর্ণা দেখাবে, এটা পাহাড়, এটাই এই বলে অনেক টাকা হাতিয়ে নেবে। অর্থাৎ গাইডের কোনো প্রয়োজন নেই, আপনি নিজেই যেতে পারবেন। তো এটা ঘোরা শেষ করার পরে আমরা আপেলের জুস খেতে যাই এখানে। বলে রাখি এখানে আপেলের দাম কিন্তু অনেক কম, প্রায় 30 টাকার মতো কিলো, 30 টাকা কিলো, 1 কিলো আপেলের দাম 30 টাকা। আবার আপেলের জুসের দাম হচ্ছে 50 টাকা। তো এখানে আরও লোকাল কিছু প্রোডাক্ট রয়েছে, আপনি চাইলে এখানে কাশ্মীরি শাল কিংবা অন্যান্য আরও ছোট ছোট প্রোডাক্ট রয়েছে, টুপি রয়েছে বা শীতের সামগ্রী রয়েছে, এগুলো চাইলে আপনি কিনতে পারেন বা দেখতেও পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে দোকানদারটাকে দেখছেন, এই কাশ্মীরি সব লোকাল পিপলগুলো এই ধরনের একটা ড্রেস এরা ইউজ করে এখানে, যা সত্যি বিমোহিত এবং খুবই মজার একটা জিনিস। এটা আমাদের খুবই ভালো লাগে। কাশ্মীরি যে শিকারা রাইড রয়েছে, এই শিকারা রাইডগুলো এখানে বিক্রি করে, চাইলে এগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন। সেই সাথে রিং আপনার নাম সহ লিখে নিতে পারেন। এই ঘোড়াগুলোরও ব্যবসা রয়েছে এখানে প্রচণ্ড, আপনি ঘোড়ায় করে এই পাহাড়ের উপর পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় এবং এর জন্য তারা অনেক টাকা চার্জ করে। সেই সাথে শীতের এখানে যেহেতু শীতপ্রবণ এরিয়া, সাধারণত মাইনাস টেম্পারেচার থাকে সব সময়, তাই আপনারা যেহেতু শীতের টাইমে, এই জন্য আপনারা এই শীতের কাপড়গুলো এখান থেকে চাইলে মন চাইলে কিনতে পারেন। দারুণ সব বাহারি ডিজাইনের লোকাল এই কাশ্মীরি প্রোডাক্টগুলি সত্যি মনোমুগ্ধকর, আপনি দেখলে ভালো লাগবে, আপনি মন চাইলে কিনতে পারেন। তবে দাম কিন্তু অনেক বেশি এখানে, যেহেতু এটা একটা ভ্যালি, এই ভ্যালিতে অনেক কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসে, এই জন্য দামটা একটু চড়া এখানে। এরপরে আমাদের গন্তব্য রয়েছে, এখান থেকে সোজাসুজি ড্রাইভার আমাদের নিয়ে যাবে অরু ভ্যালিতে, তারপরে নিয়ে যাবে বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালি খুবই সুন্দর একটি জায়গা, যেখানে অনেকগুলো সিনেমা হয়েছে। আর এখানে যে আমরা গাড়িটি ভাড়া করেছি, এই গাড়িটি কিন্তু আমাদের একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্পটে উনি 1 থেকে 1.5 ঘন্টা করে রাখবে, এর বেশি রাখবে না। আর যদি 1.5 ঘন্টা প্লাস টাইম অতিবাহিত হয় তাহলে সে আবার এক্সট্রা চার্জ করবে। আর আসলে এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় এর বেশি লাগেও না, এর ভিতরে আপনার হয়ে যায়, আপনি চাইলে এর মধ্যে ঘুরে আসতে পারেন। তো আমরা যাচ্ছি আজকে অরু ভ্যালি এবং বেতাব ভ্যালির দিকে। তো সেখানকার মজার মজার ভিডিও এবং সে অভিজ্ঞতাগুলো শেয়ার করব আপনার সাথে, আশা করি সাথেই থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।